হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমি একটি আন্টিদের বাড়িতে গিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন। এই ব্লগটা আমি সেই দিনকেই বানিয়েছিলাম। আন্টিদের বাড়িতে পূজা ছিল, ওই দিনকেই পূজাটা শুরু হয়েছিল। এখানে সমস্ত মহিলারা, মানে বিবাহিত মহিলারা 7 থেকে 9 জন মিলে এই পুজোটা করে। আর এখানে পুরুষদের কোনো ভূমিকা নেই, আর সবাই যে যার মতো করে ভাগ করে নিয়েছিল, মানে কার বাড়িতে কোন দিন পূজা হবে। কেউ থার্সডে, কেউ মানডে, যার বাড়িতে। আমি দুটো বাড়ি পুজো দেখার পর বুঝতে পেরেছিলাম এটা কি। প্রথম তো কিছুই বুঝতে পারছিলাম না। আন্টিটা দেখলাম একটা ঘটের ওপর হচ্ছে আমশকার ওপর জবা ফুল দিয়েছে, আর ওই সব মানে সিঁদুর দিয়ে কী সব করে নিল। আর সামনে একটা মাতাজির ছবি ছিল, আর একটা হোমকুণ্ডু ছিল। তো আর এই থালা পাতায় সবার জন্য মানে মিষ্টি সাজিয়েছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হয়। আর আরেকটা জিনিস দেখলাম, অনেকগুলো চুড়ি নিয়ে এসেছিলো, সবাইকে দুটো করে চুড়ি দিল। এখানে ইউপির মহিলারা সবাই, বিশেষ করে নর্থ বেঙ্গলিরা তো চুড়ি আর গেরুয়া কালারের সিঁদুর ইউজ করে। আমরা বাঙালিরা শাঁখা পলা সিঁদুর ইউজ করি। তারপর এই প্রদীপটা জ্বালিয়ে দিল দেখলাম। আর এই হোমকুণ্ডুতেও একটু মিষ্টি আর হচ্ছে আরেকটা কী যেন দিয়েছিল, কর্পূর। তো সেইটা দিয়ে জ্বালিয়ে দিল। তারপর দেখলাম সবাইকে বলল গোল গোল করে ঘুরতে। আমিও ওদের দেখে দেখে গোল গোল করে ঘুরে ফেললাম। জানি না এটা মানে কিসের পুজো। তো তার পরের দিনকে যখন আরেকটা আন্টিদের বাড়িতে পুজো হয়েছিল, সেদিন গেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম যে এটা সবাই যে যার মানে মনের ইচ্ছা নিয়ে এই পুজোটা বাড়িতে বাড়িতে করে। তারপর তো আমরা পুজো 10-15 মিনিট হওয়ার পরে আরতি হলো ওই থালাটা নিয়ে সবাই মিলে একসাথে ধরে। আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি পুজোর জন্য। তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পরে আন্টিদের বাড়ি থেকে প্রসাদ খেয়ে যে যার মতো বাড়ি চলে গেছিলাম।